তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তিনি কি সূরা বাকারা পড়লেন, এরপরে সূরা নিসা পড়ার পরে সূরা আবার আলী ইমরান পড়লেন, এরপরে তিনি রুকুতে গেলেন। আচ্ছা বলেন তো, দীর্ঘক্ষণ ধরে আল্লাহর ইবাদত, সবাই ঘুমিয়ে, পৃথিবী শান্ত, সবাই তার নিজ নিজ বিছানে, আল্লাহর প্রিয় মানুষটা দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দুদিন দেখতে দেখতে একদিন রাসূলকে বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহি লিমাযা তাসনাউ হাকাযা ওয়াকাদ গফারাল্লাহু যামবাক ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। এভাবে রাসূলের পাগুলো ফুলে যায়, ফেটে যায়, কষ্ট দাঁড়িয়ে সালাত। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীকে বলেই দিলেন, ইয়া রাসূলুল্লাহ লিমা তাসনাউ হাকাযা, আপনি এরকমটা কেন করেন? দরদ আছে তো, কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। অথচ আপনার জীবনের আগেরও যে জীবন আপনি অতিবাহিত করেছেন, এই জীবনের যদি কোনো ত্রুটি বিচ্যুতি গুনাহ থাকে তো এটাও মাফ, আর আগামী যতদিন বেঁচে থাকবেন এখানেও যদি কোনো ত্রুটি বিচ্যুতি হতে পারে হয়, তো আপনার তো সবই গুনাহ মাফ, আগের গুনাহ পরের গুনাহ, আপনার সব গুনাহ মাফ। তো আপনি এমনটা কেন করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, এই যে আল্লাহ আমার সব গুনাহ মাফ করেছেন, আমি তার কৃতজ্ঞতা জানাবো না?